একজন বউ ব্যবসায়ীর বিচ্ছেদে আপনার কষ্ট হচ্ছে, বাট আপনাদের ভিউসে তাদের আবার নতুন করে ব্যবসা শুরু হয়েছে। একজন বউ ব্যবসায়ীর পতন যে এত মজার হইতে পারে সেটা রাজা এন্ড আখিকে না দেখলে জানতামই না। আর তাদের পতনের মূল কারণ হলো জান্নাত তোহা। জান্নাত তোহা যখন মার্কেটে এন্ট্রি নিল ঠিক তখনই এই রাজা এন্ড আখি মার্কেট থেকে আউট হয়ে গেল। স্যাড বাট ট্রু, তোমাকে পন্দাপন্দি দেখতে মজা লাগলেও এই নিষ্পাপ বাচ্চাটার জন্য খারাপ লাগতেছে। যেই ছেলে ভিউসের জন্য নিজের বউকে মিনি হাতি পর্যন্ত ডাকতে দ্বিধাবোধ করে না, আর সেই ছেলে যদি ভিউসের জন্য অন্য একটা মেয়ের সাথে ভিডিও করে, তাহলে এখানে সারপ্রাইজ হওয়ার মতো কি আছে? ওই মেয়ের সাথে কেন ভিডিও করতেছি আমি জানি, আমার আল্লাহ জানে, আপনারা কেউ জানেন না। মা খারাপ হয়ে যায়গা, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। বাট প্রশ্ন হলো, রাজা যখন কট খাইলো তখন মিনি হাতি কেন খুশিতে নাচানাচি করলো? আজকের ভিডিওতে আমি এই কাপল ব্যবসায়ীকে আপনাদের সামনে সম্পূর্ণ এক্সপোজ করে দিব, দেন আপনারাই বিচার করবেন তাদেরকে সাপোর্ট করবেন নাকি ঘৃণার চোখে দেখবেন। ঘটনাটি শুরু হয় আজ থেকে 1 বছর আগে, যখন তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে বিক্রি করে দেয়। মানে বুঝতেছেন, একটা ভেরিফাইড করা ইউটিউব চ্যানেল যেখানে প্রায় 3.5 লাখেরও বেশি মানুষ তাদেরকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছে, আর সেই চ্যানেলটিকে তারা জাস্ট টাকার বিনিময়ে বিক্রি করে দিছে। অর্থাৎ আপনাদের ভালোবাসার বিন্দু পরিমাণ মূল্য তাদের কাছে নাই। দেন তারা যখন নতুন আরেকটি চ্যানেল খুললো, আর সেই চ্যানেলের নাম দিল মানকি স্কোয়াড। অর্থাৎ এখন আমি বা আপনি যদি রাজাকে বান্দর বলেও ডাকেন তাহলে হয়তোবা সে মাইন্ড করবে না। এখন আসি মূল কথায়। এই বান্দর এবং মিনি হাতির সংসার ভাঙার মূল কারণ হলো এই কালনাগিনী সাপটি। এখন এটা আপনি বিশ্বাস করেন বা নাই করেন, এটাই সত্য, এটাই বাস্তব। যদিও বান্দর তার ভিডিওতে কালনাগিনীকে নিজের বেস্ট ফ্রেন্ড বলে দাবি করেছে, মানে জাস্ট একটা ফ্রেন্ড, বুঝছেন, আর বেস্ট ফ্রেন্ডই বলতে পারেন, বাট তারপরও একজন বউ হিসেবে মিনি হাতি এটা কখনোই মেনে নিতে পারে না। ব্যাস এই থেকেই তাদের সংসারে ঝামেলা, মারামারি সহ আরো বিভিন্ন ধরনের সমস্যা শুরু। বাট এই থেকে কি ডিভোর্স পর্যন্ত চলে যাবে? উত্তর হইল না। একটা ইন্টারভিউতে মিনি হাতি বলেছে তার মাসিক ইনকাম প্রায় 1.5 লাখের কাছাকাছি। 1.5 লাখ এরকম। মানে বুঝতেছেন, শুধুমাত্র ঘরে বসে লাফালাফি করে টিকটক ভিডিও বানিয়ে তার নিজের ইনকাম প্রায় 1.5 লাখ টাকা। যদিও এক ভাই কমেন্ট করছে তার মাসিকের সময় কেন জানি তার মাসিক ইনকাম বন্ধ থাকে, হয়তোবা সে তাদের সার্ভিস সম্পর্কে জানে। বাট যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, এইটুকু একটা মেয়ে যখন মাসে 1.5 লাখ টাকার গন্ধ পায় তখন কি আর তার স্বামীর দরকার আছে? তখন কি আর স্বামীর মূল্য বুঝবে? উত্তর হচ্ছে না। কারণ সে মনে করতেছে তার বাচ্চাটিকে সে একাই লালন পালন করতে পারবে, কেননা সে তো মাসে প্রায় 1.5 লাখ টাকা ইনকাম করে। কিন্তু একজন সন্তানের যে বাবার কতটুকু প্রয়োজন আছে এইটুকু কি সে আদৌ বুঝতে পারতেছে? যাই হোক, এবার আসি বান্দরের কাছে। কিছু টাকা এবং ফ্যান ফলোয়ার হওয়ার পরে নিজেকে তো স্মার্ট ভাবা শুরু করছে, যেন মনে হয় নিজেকে টিকটকার প্রিন্স মামুন ভাবা শুরু করছে। বাট চেহারা দেখলে মনে হয় কুত্তার পায়খানা লাগিয়ে আসছে। লাইক আমি মোবাইলে দেখতেছি, বাট তারপরও বমি আইতেছে। এই যে ভাই, আপনাকে বলতেছি, লুচ্চামি, বদমাশি, অহংকারী বাদ দিয়ে নিজের মেয়ের জন্য হলেও আবার সংসার করুন। না হলে বড় হয়ে মেয়ে বলবে একটা কি মাগির জন্য আমার বাবা আমাকে ছাইরা দিছে। বাট সোশ্যাল মিডিয়াতে এই সব কিছু দেখে তাদের বিচ্ছেদে আপনার কষ্ট হচ্ছে, কিন্তু আপনাদের দেওয়া ভিউজে তারা আবার নতুন করে স্পন্সর পাওয়া শুরু করছে। অর্থাৎ প্ল্যান সাকসেসফুল। 2 দিন পরে দেখবেন আবার সব ঠিক হয়ে গেছে, মাঝখানে আপনাদের আবেগকে কাজে লাগিয়ে তারা আবার টিকটকে ট্রেন্ডিং এ চলে আসছে। মানে ন্যূনতম লজ্জা শরম বলতেও এদের কিচ্ছু নাই। আপনার আবেগকে কাজে লাগিয়ে তারা আবারও ব্যবসা শুরু করছে। যারা কাপল ব্লগার তাদেরকে মানুষ গালি দেয়। কি বলে গালি দেয় বলো তো? বউ ব্যবসায়ী। একজন বউ ব্যবসায়ী কতটুকু ভয়ানক হইতে পারে সেটা আজ পর্যন্ত আপনি বুঝেন নাই।